ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। দেখুন, আপনারা যারা ইতালিতে একদম নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আমার ভিডিওগুলো দেখে বেসিক কথোপকথনগুলো শিখতে পারবেন। সো আর বেশি কথা বলবো না, আমাদের আজকের ভিডিওতে কিছু শব্দ এবং বাক্য রেখেছি, সেগুলো এখন দেখে নেব। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। দেখুন, আপনারা যারা একদম নতুন ভাষা শেখার জন্য চেষ্টা করতেছেন তারা সকলে সবার আগে 100 থেকে 200 শব্দ মুখস্থ করবেন। আর যারা 100 থেকে 200 শব্দ মুখস্থ পারেন অলরেডি, তারা ছোট ছোট বাক্য শিখবেন। দেখুন, বর্তমান সময়ে প্রতিনিয়ত আমি বেসিক কথোপকথনগুলোই শেখাই। যেমন আজকের ক্লাসেও থাকবে 14টি শব্দ আর 6টা বাক্য। এখন ভাই, কথার ভিতরে আর কি আছে? একই শব্দ বারবারও চলে আসে অনেক ভিডিওতে। সো যারা পুরাতন আছেন বিরক্ত হবেন না। সো আজকের প্রথম শব্দটি রেখেছি আমাদের। আমাদের এইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? নস্ত্রো। নস্ত্রো মানে হচ্ছে আমাদের। এর পরবর্তীতে আছে তোমার। কোনো একটা জিনিস তোমার ইংরেজিতে আমরা বোঝাতে বলি ইওর, সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও। তুও মানে হচ্ছে তোমার। তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার বন্ধু, তোমার কাজ ইত্যাদি বোঝাতে আমরা তুও বলবো। এরপর আছে পড়াশোনা। পড়াশোনা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তুদিও। স্তুদিও মানে হচ্ছে পড়াশোনা বা পড়ালেখা যেটাই বলেন। আর স্তুদিয়ারে মানে হচ্ছে পড়াশোনা করা, কারণ স্তুদিয়ারে ওইখানে আরে চলে আসে, যে কারণে ওটা ভেরবি হয়ে যায়। স্তুদিয়ারে মানে পড়াশোনা করা। এরপর আছে বিছানা। বিছানা এটাকে আমরা বলবো লেত্তো। লেত্তো মানে হচ্ছে বিছানা। তার পরবর্তীতে আছে প্লেট। প্লেট বা থালা যেটাকে আমরা বাংলাতে বলি, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পিয়াত্তো। পিয়াত্তো মানে হচ্ছে প্লেট বা থালা। দেন আমাদের এইখানে শব্দটি আছে দেয়াল। দেয়াল বলেন, ওয়াল বলেন বা প্রাচীর বলেন, একই জিনিস। এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মুরো। মুরো। আসলে উচ্চারণটা সঠিকভাবে বলতে গেলে আমরা বলবো মুর। মুর এমনটা উচ্চারণ করব, বাট বেসিক্যালি আমরা বলে থাকি মুরো। মুরো এমনটা বলি। এরপরে আছে সুইচ। সুইচ। সুইচ ধরুন একটা লাইট জ্বালাইতে গেলে সুইচ দেই, এই ক্ষেত্রে আমরা বলবো ইন্তেররুত্তরে। ইন্তেররুত্তরে ইতালিয়ান শব্দার্থ, এটার বাংলা হচ্ছে সুইচ। সুইচ বলেন, বাটন বলেন, একই ধরনের জিনিস, মানে এক ক্যাটাগরি হয়ে যায়। সো আমরা পরবর্তী শব্দগুলা দেখাবো। যেমন এখানে আছে এখানে, মানে এখানে আছেই এখানে, ইংরেজিতে আমরা বলি হেয়ার। তো এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? আমরা বলবো কুই। কুই মানে হচ্ছে এখানে। এরপর আছে কিভাবে। ধরুন, তুমি কিভাবে এসেছো, আমি কিভাবে যাব, কিভাবে কাজ করব, কিভাবে রান্না করে, কিভাবে ভাষা শিখবে। তো কিভাবে বোঝাতে আমরা বলবো কোমে। কোমে মানে কিভাবে, আবার কোমে মানে কেমন। এরপর আছে গাড়ি। গাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাউতো। লাউতো মানে হচ্ছে গাড়ি। আবার কিছু ক্ষেত্রে মাক্কিনা চলে আসে। তো আমরা পরবর্তী শব্দের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আত্মীয়। আত্মীয় বা পরিবারের যে সদস্য, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পারেন্তি। পারেন্তি মানে হচ্ছে আত্মীয় বা পরিবারের সদস্য, এমনটা বোঝানো হয়। তারপর আছে কি হসপিটাল। হসপিটাল বা হাসপাতাল, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওসপেদালে। ওসপেদালে মানে হচ্ছে হসপিটাল বা হাসপাতাল যেটাই বলেন, যেখানে আমাদের কোনো অসুবিধা হলে আমরা চিকিৎসার জন্য যাই। তারপর আছে ডাক্তার। ডাক্তার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেডিকো।
মেদিকো, দেখুন ইতালির শব্দ মেদিকো মানে হচ্ছে ডাক্তার। আবার কথার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কথার ভিতরে চলে আসে দোত্তরে, দোত্তরে চলে আসে। এরপর আছে কি দেখা, দেখা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ভেদেরে, ভেদেরে মানে হচ্ছে দেখা। এখন কি দেখা বা কি দেখবো কি দেখেছি সেটা নির্দিষ্ট কিছু বলা নাই। সো আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন ভাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিয়েন, এতে করে আমার অনেকটা উপকার হবে। আপনার যে ফ্রেন্ড ইতালিতে আসতে চাই তাদের কাছে শেয়ার করেন। তো অনেক কথা বললাম, এখন আমরা বাক্যর দিকে যাচ্ছি। প্রথম বাক্যটা এখানে আছে, এখানে আমাদের বাড়ি। আমরা বলি না অনেক সময় যে আমাদের বাড়ি এখানে। সো এই ক্ষেত্রে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ecco la nostra casa। এই ক্ষেত্রে কিন্তু নস্ত্র আসবে না, নস্ত্রা। ecco la nostra casa, এখানে আমাদের বাড়ি। সে একটু ভাঙিয়ে বুঝিয়ে দেব। ecco la nostra, ecco la nostra মানে হচ্ছে এখানে আমাদের। সো ভাই অনেকের ভয়েসের জন্য অসুবিধা হতে পারে, আমার গলায় ইদানিং সময় বেশি দিনই ডিস্টার্ব হচ্ছে। সো আই এম সরি। আমরা ক্লাসের দিকে যাচ্ছি আবার। এক কোলা নস্ত্রা মানে হচ্ছে আমাদের, আর কাজা মানে হচ্ছে বাড়ি। এক কোলা নস্ত্রা কাজা, এটা আমাদের বাড়ি, বা সরি এখানে আমাদের বাড়ি। এরপর আছে আমি তোমার বাসায় আসব। কাউকে বলতেছি আমি তো আমার শহর থেকে এই শহরে ঘুরতে এসেছিলাম, সো আজকে নাইট হয়ে গেছে অনেক, আমি তোমার বাসাতে আজকে আসব। তো সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে verrò a casa tua। verrò মানে আমি আসব। আমার ফ্রেন্ডকে আমার কলিগকে বললাম যে আমি আসবো, সেই ক্ষেত্রে আমরা বলবো verrò। বাক্যর ক্ষেত্রে কোথায় আসবো? কাজা তুয়া, কাজা মানে বাড়ি, তুয়া মানে তোমার, তাহলে কাজা তুয়া তোমার বাড়ি বা তোমার বাসাতে। আগে বললাম আমি আসবো, আমি আসবো তোমার বাড়ি, এটা তো কোনো বাক্য না। verrò a casa tua আমি আসবো তোমার বাড়িতে, এটা একটা বাক্য। সো এখানে কিন্তু দুইটা বাক্য শিখে গেলেন, দুইটা সেন্টেন্স মেকিং আপনার শেখা হয়ে গেল। তো পরবর্তীতে যাচ্ছি। পরবর্তীতে আছে কাউকে আমি বলতেছি তুমি বিছানাটাকে পরিষ্কার করো বা তুমি বিছানা পরিষ্কার করে দাও। সেই ক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে? সেই ক্ষেত্রে বলতে হবে তু পুলিশি ইল্লেত্তো। তু পুলিশি ইল্লেত্তো মানে হচ্ছে তুমি বিছানা পরিষ্কার করো বা তুমি বিছানাটা পরিষ্কার করে দাও। এখন তু মানে হচ্ছে তুমি, এই যে আমরা যে বলি তুমি, এই ক্ষেত্রে আমরা বলবো তু। আর পরিষ্কার করো বা পরিষ্কার করা এটাকে আমরা বলবো পুলিশি। পুলিশি, তু পুলিশি তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে ওই লোকটা? সে পরিষ্কার করবে বিছানা। বিছানাকে আমরা বলি লেত্তো। তো এই ক্ষেত্রে আমরা বলবো তু পুলিশি ইল লেত্তো, তুমি বিছানাটা পরিষ্কার করো। তারপর ধরুন আরেকটা দিয়েছে এখানে মানে আপনাদের বোঝার জন্য, যে তুমি গাড়ি পরিষ্কার করো বা আপনি গাড়ি পরিষ্কার করুন। সেই ক্ষেত্রে আমরা বলবো তু পুলিশি লা মাক্কিনা। তু পুলিশি লা মাক্কিনা মানে তুমি গাড়ি পরিষ্কার করো বা আপনি গাড়ি পরিষ্কার করুন। এখন আমি যদি বলতাম তু পুলিশি লা লাউতো, তুমি গাড়ি পরিষ্কার করো, এর মানে কি ভুল হতো? না, এখানে আপনি লাউতেও বলতে পারেন মাক্কিনাও বলতে পারেন। সো পুলিশি মানে হচ্ছে আপনি পরিষ্কার করুন, আর মাক্কিনা মানে হচ্ছে গাড়ি, আপনি গাড়িটা পরিষ্কার করুন, এমনটা বোঝানো হয়েছে। সো এগুলা কিন্তু ভাই কঠিন না, ট্রাই করলে পারবেন। আর ট্রাই না করে সারাদিন বসে বসে মোবাইলে গেমস খেলি আর বিভিন্ন ভিডিও দেখি, তো মনে করি যে শিখবো শিখবো, আর শেখা হয় না। এমনটা করলে আর শিখতে পারবেন না। সো আজকে ভিডিওটা করতে গিয়ে বারবার থামতে হচ্ছে। সো এর পরবর্তীতে যাচ্ছি। এরপর আছে আমার আত্মীয়রা আসবে। সো আমি বলতেছি আমার আত্মীয়রা আসবে বা আমার ফ্যামিলি মেম্বার কেউ আসবে। সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে verranno i miei parenti। verranno i miei parenti মানে হচ্ছে আমার আত্মীয়রা আসবে বা আমার বাসার লোকজন আসবে, এমনটা বোঝানো হয়। আসলে পারেন্তি মানে হচ্ছে পারিবারিক লোকজন, ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন, এমনটা বোঝানো হয়। এরপর আছে ধরুন আমি বলতেছি আমি অসুস্থ, এখন ডাক্তার আসবে। সো আমি বলতেছি আমি অসুস্থ, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইস্তো মালে
ইস্তো মালে বা সুনো মালাতো, সুনো মালাতো এমনটা বলতে পারি। সুনো মালাতো মানে আমি অসুস্থ, ইস্তো মালে মানেও আমি অসুস্থ। আর এখন ডাক্তার আসবে সেই ক্ষেত্রে আমরা বলবো আদেsso verrà il dottore, আদেsso verrà il dottore মানে এখন ডাক্তার আসবে। তাহলে আমি অসুস্থ এখন ডাক্তার আসবে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? ইস্তো মালে আদেsso verrà il dottore, আমি অসুস্থ এখন ডাক্তার আসবে। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।